আমাদের একজন ওসমান হাদি বলে একজন যুবক গতকালকে গুলি খেয়েছে, শুনেছো তোমরা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি গুলি খেয়েছেন। তার গুলি খাওয়ার আগে তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি যদি শাহাদাত বরণ করি, আমার একটা সন্তান আছে, একেও তুমি তোমার পথেই মানুষ করার জন্য তুমি একে কবুল করে নিও। এর নাম হলো জিহাদের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই যুবক এখন হাসপাতালে। আমরা চাচ্ছি তিনি অনেকটা সুস্থ হয়েছেন, আল্লাহ পাক যেন তার সুস্থ করে আমাদের কাছে ফিরাই নিয়ে আসে। আর একে গুলি করার জন্য যারাই ষড়যন্ত্র করেছে, তাই সেই যে দলেরই লোক হোক, যত বড় লোক হোক, ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনি তাদের ধরুন, শাস্তির আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসেন। যদি আপনি না করেন তাহলে আপনিও আদালত আখেরাতে 18 কোটি মানুষের কাছে দায়ী হবেন। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রকৃত খুনির সন্ধান আমরা পাবো ইনশাল্লাহ। আজ যে খুনি করেছে, এখন সবার মুখে একটাই কথা, সে হলো ছাত্রলীগের লোক। ছাত্রলীগ আপনারা সাবধান হও, এভাবে করে নাশকতা করে তোমার নেত্রী রাখতে পারবা না। হয় ভালো হয় না, টুস করে দেশ থেকে চলে যাও, নতুবা যদি জনগণের হাতে পড়ো, জনগণের মায়ের কিন্তু এখনো দেখুনি বলো। বিশেষ করে জিহাদির আওতায় যদি পড়ো, তোমার কিন্তু মেরুদণ্ডের কি বলে তাল বেঁকা করে ছেড়ে দেওয়া হবে। সুতরাং হয় তওবা করে ভালো হয়, নতুবা দেশ থেকে বেরিয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্যই তৈরি করেছি। আপনারা যারা আছেন নিচে, তারা সবাই কি মানুষ? বুঝে শুনে বললেন, সবাই তো মানুষ। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, রাজনীতি করেন আর নাই করেন, আপনারা তো মানুষ। যারা মঞ্চে বসে আছে এনারাও কি মানুষ? কি যারা বক্তৃতা করছে ওনারাও কি মানুষ? যারা চেয়ারে বসে আছে ওনারাও কি মানুষ? তাহলে মানুষকে তৈরি করলেন আল্লাহ কিসের জন্য? ইবাদত করার জন্য। আপনি আর আমি তৈরি হয়েছি আল্লাহর গোলামি করার জন্য। আপনি আমি যদি আল্লাহর গোলামি করি, পৃথিবীতে 18,000 মাখলুকাত আপনার গোলামি করবে। তাহলে আপনি আর আমি গোলাম কার? তাহলে যে গোলাম মালিকের কথা মতন চলে না, তার গোলামিত্ব থাকে? জোরে বলেন থাকে? তাহলে আমরা, আল্লাহ আমাদের তৈরি করেছেন গোলামি করার জন্য, তাহলে সর্বক্ষেত্রে গোলামি হবে কার? তাহলে শুকরিয়াটা কি এটা গোলামির অংশ নয়? অথচ আমরা যখন বিপদে পড়ি তখন খুব শুকরিয়া আদায় করি, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আল্লাহ বলি যে একজন ছিল, এটা মনেই থাকে না। 5ই জুলাইয়ের আগে কি কায়দায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো, দেখলি মনে হয় ফেরেশতা ও জান্নাত থেকে নামাই দিয়েছে, তাই কেবলমাত্র দুনিয়া এসে নাজিল হয়েছে। আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 5 তারিখের পরে একটু অবস্থা পরিবর্তন হয়েছে, এখন আর আল্লাহর নাম ধাম নেয় না। আমি আগেও যাচ্ছিলাম তাই আছি। তাহলে সুখে থাকেন দুঃখে থাকেন শুকরিয়া আদায় করবেন কার? তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আপনি একজন শিক্ষিত মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, মসজিদের ইমাম, জামাতের আমির, বিএনপির সভাপতি, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাও বেরোতে পারে, কারণ আপনি এখন বড় পদে আছেন। কি কিন্তু জেনে রাখবেন, যে বড় পদে আপনি আছেন বলে আল্লাহরে ভুলে গেলেন, যে কোনো মুহূর্তে আল্লাহ ওই পদ থেকে আপনার নিচে নামাই দিতে পারে।
কিছু লোক মনে করতেছে আমার ব্যাংকে আছে 50 লক্ষ, এবার ধান পাইছি 100 মণ, মাঠে আবার ফসল লাগাইছি, বিরাট ফসল হবে, অত শুকরিয়া আদায় করার সময় আমার নাই। ও ভাই, এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত আল্লাহ আপনার নিয়েও যেতে পারে, নাও নিয়ে যেতে পারে। সেদিন দেখলাম এক বক্তা মঞ্চ ওয়াজ করছে, ওয়াজ করতে করতেই ব্রেন স্ট্রোক। এই তো আপনারা ভালোই আপনারা জানেন, হঠাৎ করে কিছু দেখতে পাচ্ছে না, কর্তৃপক্ষর বলেন মাইকটা সরাও, মাইক্রোফোনটা সরানো হলো, এবার ইশারা করে বললেন লাইট অফ করে দাও। লাইট অফ করে দেওয়ার আগেই বক্তা টেবিলের উপরে মাথাটা সেজদার মতন নামাই দিল। ওই যে সেজদার মতন মাথাটা নামালো, আর উঠি নাই, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। ও জয়পুরহাটের মুসলমানেরা, মৃত্যু আল্লাহ আপনার দিতে পারে না, পারে না? তাহলে আল্লাহর নামটা নিতে এত সংকোচ কেন? এবার একজন আর একজনের দিকে তাকাবেন, দেখে তো মুখ খোলে কিনা। সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। এবার মনে হয় সবাই বলেছে নাকি? আল্লাহ আপনাকে আমাকে শুকর গুজার কারি বান্দা হওয়া তৌফিক দান করুন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এসেছিলেন সকলের জন্য নবী হয়ে, এসেছিলেন কি সকলের জন্য নবী। তিনি কি শুধু মুসলমানদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী? সকলের জন্যই তিনি কি ছিলেন? নবী ছিলেন। সকলের জন্য তিনি নবী ছিলেন, কিন্তু সকলের কাছে তিনি প্রিয় ছিল। সকলের কাছে কি নবী প্রিয় ছিল? কিন্তু তিনি ছিলেন সকলের জন্য নবী। ও বন্ধু, তিনি ইহুদিদের জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, পাদ্রীদের জন্য নবী। যদি কোনো হিন্দু ভাই এখানে থেকে থাকেন, ও আমার মুসলিম ভাই, তোমার জন্য আমার নবী। নবী যখন কালেমার দাওয়াত দেন নাই, তখন সমাজের আপামর সব মানুষের কাছে তিনি কি ছিলেন? ভালো ছিলেন, সিদ্দিক ছিলেন, আলামিন ছিলেন, দারুল মহব্বতের মানুষ ছিলেন। যেই না কালেমার দাওয়াত দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাইলেন, সেই যারাই তাকে প্রশংসা করত, তারা তার বিরোধিতা করতে শুরু করলো। আমরা এখন সেই অবস্থায় পার করছি। 17 বছর একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে মামলা খাইলাম, একসঙ্গে জেলের ভিতরে গেলাম, একসঙ্গে হাত কলা পরানো হলো, একই টেবিলে বসে, একই থালায় বসে রুটি ভাগ করে খাইলাম। সেই দিন আমাদের কাছ থেকে রাজাকারের গন্ধ বাহির হয়নি। সেই না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি বা করা হচ্ছে, সেই আমাদের সহপাঠীরাই আমাদের কাছকে রাজাকার বলে গালিগালাজ দিচ্ছে। কথাটা একটু বাড়াই বললাম নাকি? কথা ঠিক আছে না ভাই? আমাদের এলাকার এক ঘটনা, কি বলে, জামাতের যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? আমির বলে। আর সভাপতির যারা কি বলে, বিএনপির যিনি ইউনিয়ন নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন একই ইউনিয়ন, একজন আমির আর একজন সভাপতি। ওই সেই স্বনামধন্য আমলিক সরকার আমলে, ওনারা তো বীর বাহাদুর সরকার, ওনাদের প্রশংসা না করলে এখান থেকে যাওয়া মুশকিল হয়ে যেতে পারে। একটা লোক ধরতে আসলে পাইলেন না, 7 জনকে গুলি করে মারার অধিকার আপনাদের কে দিয়েছিল? যিনি দোষী তাকে ধরতে পারেননি, চলে যাবেন, কিন্তু আমার কোমলমতি মায়েদের বুকে গুলি করেছেন, আমাদের সন্তানদের বুকে গুলি করেছেন,
রক্ত বৃথা যাবে না, রক্ত একদিন কথা বলবেই। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তো থানা আমির সাহেব ইউনিয়ন আমিরের ফোন দিচ্ছে যে ভাই মাগরিবের নামাজ পড়ি, চারটে খেয়ে মাঠের ভিতরে একটা টং বাসা আছে, ওই টং বাসায় যেয়ে ঘুম পড়বেন, রাত্রি পুলিশ ঢুকতে পারে। সব সময় দেখেছি জামাত শিবিরের লোকেরা এক ধাপ এগিয়ে থাকে, এবার প্রচারেও এক ধাপ এগিয়ে আছে, নেতার প্রার্থীদের নাম দেওয়ার বেলাও এক ধাপ এগিয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হলো এগিয়ে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট হলো এগিয়ে আছে। আশা করি দেশের ভোটেও এবার ইসলাম পন্থীরা এগিয়ে থাকবে। যতই পিছনে কামাকামি করো, এবার আর কোরআনকে দাবানো যাবে না, যাবে না, যাবে না। তো আগেই বলেছি যে আপনি চলে যান, যে আগেই টং বাসায় যেয়ে মশারি টানে শুয়ে আছে। রাত 12টার সময় থানা সভাপতি ইউনিয়ন সভাপতির ফোন দিচ্ছে, ভাই কোথায়? বাড়ি। কই এক্ষুনি বাড়ি, পুলিশ ঢুকেছে। তাহলে পুলিশ ঢুকতেছে কয়টার সময়? 12টার সময়। আর এই সংবাদ ইউনিয়নের আমির পাইছে মাগরিবের নামাজের পর। এখন উনি জামা গাইতে পারার সময় পাইনি, কোন রকম লুঙ্গি কান ধরে বেরিয়েছে, দৌড় দৌড় যেয়ে বাসার কাছে যেয়ে হাঁপাচ্ছে। জামাতের আমির আগে তো শুয়ে আছে না ভিতরে, উনি চিন্তা করতে পুলিশ মনে হয় সন্ধান পেয়ে এই পর্যন্তই আইছে। এখন উনি চার হাত পাই এক জায়গায় করি যত আত্মগোপন করা যায় আত্মগোপন করে দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, বাসার থেকে গ্রামের থেকে আসলাম টং বাসায়, তাও পুলিশ দেখে ফেলেছে, আল্লাহ আজকে ধরলে কি হবেন তার ঠিক নেই। এখন এই বিএনপি সভাপতি উনি একটু দম টম ঠিক করে নিয়ে আস্তে করে বাসার কানায় দিয়ে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলছে, ও ভাই, ও ভাই। তখন জামাতের আমির মনে করতেছে এবার আমার ধরবে। জামাতের আমির আরো একটু আত্মগোপন করতেছিলেন, লাইন মেরে বলতেছে, ভাই গ্রামে পুলিশ ঢুকেছে, আমি পালাইছি। ভাই আপনি কে? ইউনিয়ন আমির সাহেব বলছো আপনি কে? কাছে আমি বিএনপি সভাপতি। তা আগে বলবেন না, আমি ভয় পেয়ে গেছি। তো বলতেছে, ভাই মশারির ভিতরে একটু জায়গা হবে? ঢোকেন, কি করবো, দুইজন এক লাইনের প্রতীক। এখন দুইজন একই মশারির ভিতরে রাত্র যাপন করলেন, একজনের বুকের পরে আর একজনের হাত। সকালবেলা এসে যার সেই বাড়ি চলে গেল। একই মশারির ভিতরে থাকলাম, একজনের হাত আর একজনের বুকের পরে। সেদিন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি, আর আজকে যেই না কোরআন ওয়ালারা ক্ষমতায় যাওয়া তার প্রান্তে, তখনই রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। এতদিন রাজাকারের গন্ধটা ছিল কোথায়? সাথে থাকলে সঙ্গী, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে আমাদের সাথী ভাইরা আমরা সবাই একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ নবী শুধু মুসলমানদের নবী নয়, নবী ছিলেন সকলের জন্য। নবী কথা বলেন ঠিক নেবে ঠিক। আবু জেহেলের রাজত্ব চলছে, নবী তখন কেবল হাঁটি হাঁটি পা পা করে কালেমার দাওয়াত দিচ্ছে। মক্কায় কোনো স্থান নাই, কোন কাদলের কাছে তিনি আপন হতে পারেন না। যেখানেই যাই সেখানে তাকে মারি খেতে হয়, গলা ধাক্কা খেতে হয়। এমন অবস্থা একটা অঘটন ঘটে গেল কাবার চত্বরে। বিদেশি একজন মেহমান আসছে উট বিক্রি করার জন্য। কে বিক্রি করার জন্য? এখন উট বিক্রি করার জন্য কাবার চত্বরে ঘুরতেছে আর বলতেছে, উট কিনবেন নাকি? উট সবাই উট কেনার নেশা দেখেছে, কিন্তু কিনতে চায় না। কারণ আমি যদি উট কিনি, নেতা যদি শোনে আমার চাকরি শেষ।
সবাই মিলে বলল নেতার কাছে যাও, হয়তো উটটা কিনতে পারে। বিদেশি মেহমান উটটার লাগাম নিয়ে, লাগাম ধরে নেতা আবু জেহেলের কাছে যেয়ে বলতেছে, চাচা সবাই আপনার কাছে পাঠাইছে, উটটাকে কিনবেন। নেতা বলতেছে কত দাম? বললেন 50 টাকা। এবার লোকটি বললেন, ঠিক, লোকটি বললেন 50। নেতা বললেন উট দাও, কিনে নিলাম। বাড়ির ভিতরে গেল। ঘন্টা খান পরে যখন বাহিরে আসছে, বিদেশি মেহমান বলতেছে টাকাটা দেন, বাড়ি যাই। আবু জেহেল বলতেছে, নেতা চিন্তি মনে ভুল করিস, আমি যে নিলিয়া দেই না তা তুমি জানো না? এটা তোমার জানা নেই? আমরা শুধু নেবার তালে ব্যস্ত, দেওয়ার তালে নয়। এরকম লোকগুলি আমাদের বাংলাদেশে ছিল না, এখনো বুঝি নাই। জাতি ভালো করে বুঝতে হবে। কপালটা পোড়াইও না, কপালটা পোড়াইও না। বিদেশি মেহমান বলতেছে, ভাই এ কেমন কথা শুনালেন? আমি উট বিক্রি করলাম, টাকা দেবেন। আবু জেহেল বলতে, সামনের সপ্তাহে এসে দেখি, চেষ্টা করি দেখ। তাও দেবে বলতেছে না, চেষ্টা করি দেখ। অগত্য লোকটা চলে গেলেন। পরের সপ্তাহে আবার আসলেন, টাকা চাইলেই একই কথা বলে, সামনের সপ্তাহে এসো। পরের সপ্তাহে আবার আসছে, পরের সপ্তাহে বলে সামনের সপ্তাহে এসো। 2 সপ্তাহ 3 সপ্তাহ আসতে যাতে 30 টাকা খরচ হয়ে গেছে। এখন যদিও উটির টাকা 50 টাকা পায়, পকেটে থাকবে কত? লোকটা টার্গেট নিয়ে আজকে এটা দফা রফা হবে, হয় টাকা দেবে, নতুবা বক্সিন একটা লাগাবো, তাই বা যা হয় হবে। মানুষের ধৈর্যের একটা শেষ আছে না ভাই? একেবারে ধৈর্যের শেষ যখন শেষ হয়ে যায়, জালের গায়ে যখন পিঠ লাগে, তখন জীবনের আর মায়া থাকে না। এখন এই সেই ময়দানে ঘুরতেছে আবু জেহেল, আজকেও বলতেছে টাকা দেবে না। ছোট ছোট নেতাদের কাছে বলল, তোমাদের বড় নেতা টাকা দেয় না, এখন বিচার দেবো কার কাছে? ছোট নেতারা বললো, আমরা বিচার করতে পারবো না, তাহলে চাকরি থাকবে না। তবে কাবার উত্তর সত্তরে একটা মানুষ একা একা বসে আছে, তার ডাইনে বামে পিছনে কেউ নাই। তিনি একা একা মালিকের ধ্যান ধারণায় বসে আছে, মোরাকাবায় বসে আছে। এই লোকটা মক্কার একমাত্র সঠিক লোক। এই লোকটার কাছে নালিশ করো, টাকা আদায় হয়ে যাবে। বসে আছে কয়জন? যে লোকটা বসে আছে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকটি কে? মুহাম্মাদের কে? আবু জেহেল জানে না। কাবার উত্তর সত্তর দিয়ে ছোট্ট করে একটা সালাম দিয়ে বলতেছে, ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। নবীজি মাথা উঁচু করে বললেন, কি বিপদ? আমি তো কারণ বিপদ দেখলে চুপ করে থাকতে পারি না। এই যে পাশে নেতার বাড়ি, এই নেতার কাছে একটা উট বিক্রি করেছি, 3 সপ্তাহ টালায় 30 টাকা পথ খরচ হয়েই গেছে। আজকে আসছিলাম, আজকেও বলতেছে সামনের সপ্তাহে এসো। তাহলে আর 1-2 দিন আসলেই তো আমার উটির টাকা পকেটে যাবে, টাকা নিয়ে লাভ হবে কি? তাই ছোট ছোট নেতাদের বললাম, ওরা আপনাকে দেখাই দিল, দয়া করে যদি একটু উটটা টাকাটা একটু আদায় করে দিতেন। নবীজি বলেন, আল্লাহর বান্দা চলো আমার সঙ্গে, দেখি কেন উটির টাকা বাকি রেখেছে। আপনার চরিত্রের ভিতরে আছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সকল মানুষের জন্য উত্তম চরিত্রের অধিকারী। হাতখানা ধরে নিয়ে আবু জেহেলের ঘরের সামনে দিয়ে বলতেছে, নেতা নেতা। কি হয়েছে? বাইরে আসবে। আসার পরে বলছে, চাচা এ লোকের কাছে উট কিনেছেন? হ্যাঁ। টাকা দেন না কে? তখন আবু জেহেল প্রতীকের দিকে তাকাই বলতেছে, নালিশ করার জায়গা পেলে না কেন? ওখানে নালিশ না করে আর কারো দেখতে পাবি? তা ভাতিজা, নালিশ যখন করি সেটা ব্যবস্থা তো করতেই হবে। তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। আবু জেহেল ঘরের ভিতরে গেল, আর যত পাতি নেতা সাথী নেতা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেছে।
এবার একটা চূড়ান্ত খেলা চলবে, দেখি কি খেলা হয়। আবু জেহেল ঘরের থেকে টাকাটা বের করে এনে নবীর হাতে দিয়ে, ওই প্রতীকীর হাতে দিয়ে বলতেছে, ভাই একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিও না। এখনো এইরকমই বলে না ভাই? ও ভাই এখনকার নেতারা এইরকমই বলে তো নাকি? তাহলে আবু জেহেলের সেই সুন্নত এখনো চালু আছে না ভাই? কিছু মনে করো না। লোকটা হাসি মুখে টাকাটা পকেটে নিয়ে নীতিবান আদর্শবান নবীর হাতে একটা চুমা দিয়ে বললেন, আল্লাহ, এরকম নীতিবান লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, কারোর চোখের পানিতে আর বুক ভাসবে না। লোকটা খুশি হলো। নবীর পক্ষে বিপক্ষে কোনো লোক নেই, কিন্তু কে আছে? এই জয়পুরহাটের মুসলমানেরা বলুন তো কে আছে? সেই আল্লাহ আপনার আমার সাথে এখনো আছে না নাই? তাহলে কিসের ভয় পাও? আবু জেহেলরা যতই লাফালাফি করুক, তুমি ময়দানে নামো। যদি আল্লাহ তোমার সাথে থাকে, আবু জেহেলরা কুকুরের লেপতল লেজ গোটাই নিয়ে ময়দান ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে। যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা, এরা তো মোটে পালাতে চাইনি, এমন ধাক্কা দেশে আমাদের ছেলেরা, সেই ধাক্কায় কুকুরের মতন পালাই গেল। আচ্ছা, আপনার পালাই যাই বললো কেনা? আবার এখন সীমান্তের পাশে বসে বলে আনবো, যেই না ফাঁসি দায় হয়ে গেছে সেই আর বলে না আনবো। আজও বুবুজান তোমার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। ও আর আসবে না, ও আর আসবে না ভাই, ওর আসার পর্ব শেষ। টাকা নিয়ে লোকটা চলে গেলেন, খুশি না বাজার? মুসলিম কোন ভাই যদি আজকে আমার মাহফিল শুনে থাকেন, ভালো করে শোনো। যদি ইসলামপন্থীরা ক্ষমতায় যায়, নবীর উত্তরসূরিরা ক্ষমতায় যায়, সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা। তো লোকটা চলে যাওয়ার পরে আবু জেহেলের চামচারা বলতেছে, আপনার একটা দোষ খুব খারাপ। কি? সেই তো দিলেন, সেই তো দিলেন, তা 3 সপ্তাহ লোকটার কষ্ট দিলেন কেন? আপনার এই দোষটাই খারাপ, কেন ভালো করতে পারেন না? তো বলছে, শোন, ধমকাধমকি করিস না। আমি কি টাকা এমনি দিছি? আমি তো দেব না বলেই নিয়ত ছিল, কিন্তু দিতে হইলো। দিতে হইলো তো আগের কথা আর আজকের কথা বাদ দে। আজকে আমি যা দেখেছি, তোরা যদি তাই দেখতিস, একটারও কাপড় ঠিক থাকতো না। ছোট নেতারা বলতেছে, নেতা কি দেখেছেন? তাই দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার হাত ধরে যখন বলতেছে, নেতা টাকা দেন, পিছন দিক তাকাই দেখি 2 জন তরবারি ধরে মুহাম্মাদের 2 পাশে দাঁড়ায় আছে। তরবারি আলগা করে দাঁড়াই বলতেছে, টাকা ফেল নতুবা কাল্লা 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 কাল্লা। এই কথা শুনে আমি টাকা দিতে বাধ্য হয়েছি। ও আমার জাতি, আল্লাহ নবী একা ছিলেন, আল্লাহ তার বন্ধুকে সাহায্য করেছেন। তুমি আর আমি যদি কোরআনের পক্ষের লোক হই, আল্লাহ ওই রকম মদদ দিয়ে তোমার ময়দান থেকে বের করে নিয়ে যাবে। সেই আল্লাহ আজও আছে না নাই? আপনাদের বিশ্বাসের যদি একটু কমতি থাকে, আমার বিশ্বাসের মোটেও কমতি নেই ভাই। কারণ 17 বছরে যেভাবে আল্লাহ আমাকে পার করে নিয়ে গেছে, যত বছর গেছে ততই বিশ্বাস হয়েছে আল্লাহ 100%-এর উপরেও আছে। এই এলাকায় কি কোন এলাকায়, সম্ভবত জয়পুরহাট এলাকায় মাহফিল হচ্ছে না। ধারকিটা বাদ দেন, ওরা কত ধারকি আমার জীবনে হইল। এক ধারকি ধারকি করেন না, ধারকি নেই না, কত ভাড়া হোক, কত ধারকি গেল। তো পুলিশ আসতেছে 17 জন, 17 জন সব মাথায় হেলমেট পরা, সম্ভবত কালাই থানার ভিতরে 17 জন আসতেছে হেলমেট পরা। তো হেলমেট পরা আসতেছে, ও সামনে ওসি আর পিছনে 16 জন। তো সভাপতি বলছে, হুজুর পুলিশ আসতেছে। তাই তো কি করা যায়, ওরা তো এসে তোমার জ্যান্ত রাখবে না। তো আমি মঞ্চে ওঠার আগে একটা সংবাদ পাইলাম যে পুলিশ আসবে।
তো মাইকলার বললাম, শোন খোকা, যখন পুলিশ টুলিশ আসবে বা যখন বিয়ারা দেখবি তখন আমার দিক খেয়াল করবি। আমি একটু চোখ মিটকি মারার সাথে সাথে লাইট অফ করে দিবি, তুই আমার দিক খেয়াল করবি। এখন যখনই পুলিশ আসতেছে তখন আমি মাইকলার দিক তাকাই বলছি, ভাই বলার সঙ্গে সঙ্গে লাইট অফ। ওরে ধার কি তো হয়েছিল, শুধু ধার কি করে। তার মানে ওইটাই এলাকার লোক দেখে চাইছেন, ওইটাই মনে রেখেছে। জীবনে যে কত ধার কি পার করলাম রে ভাই, তা কোনো শেষ সীমানা নাই। তা ওসি সাহেব দুই পা, এক পা দ্বিতীয় সিঁড়িতে আর এক পা তৃতীয় সিঁড়িতে, ওই যে পদ্মা আমরা উঠলাম, মাইকলা দিল লাইট বন্ধ করে। তো আমি এই ফাঁকতে বেরিয়ে ওই পিছনের যে কাপড়, আমি যাওয়ার আগে কাপড় ছেঁড়া শেষ। শিবিরি বিএনপির ছাত্র দলেরা ওরা সব কাপড় ছেঁড়া ঠিক করে রেখে দিয়েছে। আমি ওখান থেকে লাভ মারার সাথে সাথে ওরা ওই পাশে গেল, লাইট আসলো। ওসি সাহেব এসে সভাপতি সাহেবের ধমকাচ্ছে, হুজুর গেল। তো সভাপতি সাহেব বলছে, আপনি ওসি হয়েছেন বলে ধমকাধমকি করেন না, হুজুর গেল কইতে আমি জানি। লাইট অফ হয়ে গেল, হুজুর এখানেই বসেছিল। তো লাইট অফ হওয়ার পরে কেটা কোন দিকে গেল, আমি কি করে বসবো? তো বলছে, আপনি জানেন না? জানবো কি করে, হুজুর তো সিঁড়ি দিয়ে নামলে, আপনি তো সিঁড়ি দিয়ে দাঁড়িয়েছিলেন, হুজুর তো তাড়াই দিয়েছেন আপনি। পুলিশ গেড়া কলে পড়ে গেছে, কিরে এইরকম লাইট অফ করে দিয়ে কত জায়গার থেকে যে নেমে যেতে হয়েছে। লাইটই আমার বাঁচাইনি, কমিটি আমার বাঁচাইনি, শিবির আমার বাঁচাইনি, বিএনপি আমার বাঁচাইনি। বাঁচাইছে কে? এই কথা বলেন, বাঁচাইছে কে? সেই আল্লাহ যে আমাদের মাঝে আছে না নাই? তাহলে ভয় পেও না, আল্লাহ বিজয় দিবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাহলে নবী ছিলেন একা, তিনি কোরআনের পক্ষে লড়াই করছেন, আল্লাহ বিজয় দিয়েছেন না দেয়নি? সেই নবী আপনার আমার নবী, এতে কি কোনো অবিশ্বাস আছে? তাহলে সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আমি সেই কোরআনের কথা আলোচনা করছি, আর আপনারা এখনো দোকানে পশারিতে ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা নবীজির উম্মত না, আপনারা নবীজির উম্মত নয়। নবীজির উম্মত যদি হতেন তাহলে কোরআনের মাহফিলে আসতেন। 10 মিনিট টাইম দিলাম, যদি না আসেন তাহলে বসবো আপনার বিয়ে কোনো মৌলবীতে পড়াইনি। যাদের কানে আজান হয় তারা কোরআনের আজান শুনে বাড়ি বসে থাকতে পারে? জোরে বলেন, কোরআনের আজান শুনে বসে থাকতে পারে? তাহলে বোঝা গেল জন্মের পরে ওদের কানে কেউ আজান দেয়নি, এই জন্য কোরআনের আজান ভালো লাগতেছে না। তাহলে যাদের কানে আজান হয়েছে, যারা জান্নাতি, তারা এসে বসেছে। আপনারা বসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে দুইটা জায়গা থেকে আলোচনা করব। একটা হচ্ছে সূরাতুল মুজাদালা, 14, 15, 16, 17 চারটা আয়াত। সূরা নিসার 3টা আয়াত। এই 4 আর 3 7টা আয়াত এক জায়গায় করে বুঝাবো। 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব। কয় শ্রেণী? জোরে বলেন। 7 শ্রেণীর উপর আল্লাহর গজব। এখন আপনার যদি জিজ্ঞেস করি, ভাই কোরআনের আলোচনা করার আগে আপনার কাছে প্রশ্ন করি, বলুন তো ভাই, সেই 7 শ্রেণীর ভিতরে কারা আছে? আপনি 1 নম্বরে বলে দিবেন সেই 7 শ্রেণীর ভিতরে আওয়ামী লীগ আছে। এই কথা বলে দেবেন না ভাই? কিন্তু আমি এটা বলবো না, কারণ সব আওয়ামী লীগ দোষী না, সব আওয়ামী লীগ মানুষের খুন করেনি। যে কটা দোষী ছিল সে কটা রাতের অন্ধকারে কিছু বলার আগে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে, এমনকি মসজিদের ইমামগুলো পর্যন্ত বানাইছে। এই জন্য সব আওয়ামী লীগ দোষী না। তাহলে আওয়ামী লীগের উপরে লানত হবে, এই কথাই বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এবার যদি বলে বিএনপির উপরে আল্লাহর লানত, ও ভাই, বিএনপির লন্ডনের নেতা আনবে কিন্তু 25 তারিখই। সাঙ্গা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এখন বিএনপি ক্ষমতায় এখনো যায়নি, ভোট এখনো হয়নি, তার আগে বলতেছে আমরা 290টা আসন পাবো। তাহলে 290 আসন আগেই পেয়ে গেছে। ওরা যদি আল্লাহ যদি ওদের ক্ষমতায় এনে যায়, আজকে জয়পুরহাটের মাহফিলে যদি আমি বলে যাই বিএনপির পরে লানত, আজকে হয়তো কিছু বলবে না, কিন্তু ওই আওয়ামী লীগের মতন ওরাও জয়পুরহাটে আবার ঢুকতে দেবে। তাহলে বিএনপির পরে লানত এটা আমি বলতে পারবো না। এবার যদি বলি জামাতের পরে আল্লাহ লানত, এখানে আমি দেখতেছি আপনাদের চেহারায় বলতেছে আপনারা সব জামাত ইসলামের লোক। মার্কাটা কি এটা আমি দেখেই বুঝতে পেরেছি। এখন যদি বলি দাঁড়িপাল্লার পরে আল্লাহ লানত, মঞ্চের থেকে আমার নামাজ কে সম্ভব হবে, তার আগে ধুমধাড়াক্কা শুরু। যদি বলি সরমুনার পরে আল্লাহ লানত, ওরে জিকিরের জোর রে ভাই, এমন জোরে জিকির করবার হাত পাকা দিয়ে কষাকষি করবে আমার পায়জামা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য জামাত ইসলামের পরে লানত দিতে পারলাম না, আওয়ামী লীগের উপরে লানত দিতে পারলাম না, বিএনপির উপরে লানত দিতে পারলাম না, সরবনের উপরে লানত দিতে পারলাম না, তাবলীগের উপরে লানত দিতে পারলাম না। দেখা তাহলে এখন প্রশ্ন করবো কার কাছে? আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তো লানত দিয়েছো কাদের পরে, সেইটা তুমি বলে দাও। নতুবা সাতক্ষীরার হুজুর বলে বাড়াবাড়ি বাধাই দিল, হুজুরে এমন এক আলোচনা নিয়েছি, ক্যাসাল বলে শুরু হবে, আল্লাহ তুমি ফয়সালা করো। তাহলে আল্লাহ আবার ফয়সালা করবে, ফয়সালা করে আল্লাহ যদি উত্তর দেওয়ার পরে যদি দোষগুলো সব জামাত ইসলামের উপরে যায়, আমার ঠেকানোর কোনো রাস্তা নাই। আল্লাহ উত্তর দেওয়ার পরে দোষগুলো যদি সব বিএনপির ঘাড়ের পরে যায়, আমার বাঁচানোর কোনো লাইন নাই। তাহলে উত্তর আল্লাহর কাছ থেকে নেব। সবাই রাজি? সবাই রাজি? এই উত্তরটা নিতে গেলে আমার 40টা মিনিট সময় লাগবে। 40 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? কারা কারা দেবেন? 2 হাত উঁচু করে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। যারা হাত উঁচু করেননি তারা মনে হয় কোরআনের পক্ষের লোক নয়। যে এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপালের আছেন, অনেক সুবার আছেন, অনেক মসজিদের ইমাম আছেন। আমি যে 7টা জিনিসের কথা আপনাদের বলবো, আপনারা যদি একটু কন্ট্রোল করেন, একটু যদি নোট করেন, আর এই 7টা জিনিস যদি আগামী শুক্রবার আপনার মসজিদে আলোচনা করেন, আমার মন বলছে ইসলামের একটু হলেও উপকার হবে। এই জন্য আমার কথাগুলো আপনি শুনে আলোচনা করবেন না, আমি আপনার লোকেশন দিলাম, এই লোকেশন গুলো ধরে আলোচনা করবেন, আমার চেয়ে ভালো করে আপনি বোঝাতে পারবেন। আল্লাহ আমাদের সবার বোঝার জন্য, সবার বোঝার জন্য 40টা মিনিট কবুল করুন। তাহলে হাত উঁচু করে আপনারা তো ওয়াদা করেছেন থাকবেন না ভাই? আর আমিও হাত উঁচু করে বলেছি যাদের কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর অভিশাপ, কাদের পরে আল্লাহর গজব। এটা কি দিয়ে বলবো? এই জোরে বলেন, কি দিয়ে বলবো? তাহলে আমার যতক্ষণ শেষ মোনাজাত দেওয়া হবে ততক্ষণ যাবেন না, ঠিক তো? এখন যদি জাতি চাননি, আপনারা ওয়াদা করেছেন যাবেন না, যদি পেশাবের নাম করি অথবা পায়খানার নাম করে অথবা কোন রকম গুলুজুলু করে চলে যান, আল্লাহ বলো পানি পর্যন্ত যাওয়ার আগে ড্রেনের ভিতরে ঠ্যাং ঘুরুই দিয়ে পা ভেঙে বলে হাসপাতালে নিয়ে যেতে পারে, পারে না? এই জন্য দয়া করে আল্লাহর সঙ্গে গুলুজুলু করবেন না, আল্লাহর সঙ্গে 2 নম্বরই করবেন না, আল্লাহর সঙ্গে চালাকি করবেন না। কারণ আল্লাহর সঙ্গে চালাকি করে পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, আপনি এই বাঁচতে। আমি কোন অবস্থায় 13 তারিখের 14 তারিখে নিয়ে যাব না। 13 তারিখের 13 তারিখই হবে। তাই 13 তারিখের 13 তারিখ শেষ হতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে সবকিছু কন্ট্রোল করব। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার আমার সহায়ক, আপনার আমার আল্লাহ বরকত দিক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। এখানে একটা এতিমখানা আছে, কথাটা সত্য না মিথ্যা? এখানে একটা হেফজখানা আছে, কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, এখানে যদি হেফজখানা না থেকে মেডিকেল কলেজ থাকতো, তাহলে প্রতি বছর এই কলেজ থেকে কি বেরিয়ে আসতো? ডাক্তার বেরিয়ে আসতো। যদি এখানে
মেডিকেল কলেজ নয় ইঞ্জিনিয়ারিং কলেজ আসতো, তাহলে এখান থেকে কি বাহির হতো? ইঞ্জিনিয়ার বাহির হতো। তাহলে ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারিং করা, ডাক্তারের কাজ ডাক্তারি করা। এখানে হেফজখানা করেছেন, প্রতি বছর একটা দুইটা করে হাফেজে কোরআন বেরিয়ে আসে, তার মানে প্রতি বছর জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন যতদিন পর্যন্ত এই মাদ্রাসা চালু থাকবে আর মাদ্রাসার ছাত্রগুলো যতদিন পর্যন্ত এই গ্রামে ঘুরে বেড়াবে, ততদিন পর্যন্ত কালেমার বিশ্বাস করে যারা মারা যাবে তাদের কবরে আর যাই হোক আযাব হবে না। তাহলে আপনাদের সাথে সুখী আছে যারা মারা গেছে তারাই, কারণ তারা ঘুরতেছে, আর সেই কারণে আল্লাহ তাদের কবরের আযাবগুলো কি করে দিয়েছে। এখন এই মাদ্রাসাটা চালু থাক এবং একটা কোরআনের হাফেজ বাইর হলো, আগামীতে 5টা হাফেজ বাইর হবে, এটাকে আপনারা চান? যদি চান তাহলে দুইটা কাজ করবেন। একটা হলো মাদ্রাসায় ছাত্র দেবেন। কি দেবেন? ছাত্র। কথা বলেন। মাদ্রাসায় ছাত্র দেবেন না মাদ্রাসায় আপনি এই কথা বলেন না কেন? মাদ্রাসায় ছাত্র দেবেন না মাদ্রাসায় এমনি কি হয়ে যাবে? 2 নম্বর, মাদ্রাসায় টাকা পয়সা দেবেন না, হুজুর রাখবেন 8টা 10টা বেতন দেবেন না। মাদ্রাসা বন্ধ করা লাগবে না, বন্ধ করার জন্য মিছিলও করা লাগবে না, ফতোয়া দেওয়া লাগবে না, এমনি বন্ধ। তাহলে মাদ্রাসা বন্ধ যদি করতে চান দুইটা কাজ করবেন, সেটা হলো ছাত্র দেবেন না আর বেতন দেবেন না। আর যদি চালু রাখতে চান তাহলে ছাত্রও দেবেন, বেতনও দেবেন। আর মাদ্রাসা বন্ধ করতে গেলে আর দুটো কাজ করা লাগবে। সে দুটো কাজ হলো, 1 নম্বর কাজ হলো শুধু মাদ্রাসায় শুধু কাটি দেবেন। কাটি দেওয়া বোঝেন? ভুল ধরবেন। মানে সবসময় মাদ্রাসা ছেলেমিলের সঙ্গে ধরি ধাক্কা শুরু করবেন, ওরা বলবে জমা দেয়া পড়বেন, আবার কমিটির লোক খারাপ। এই করলে মাদ্রাসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। 2 নম্বর, যদি কেউ টাকা পয়সা দিতে চায় ফতোয়া দেবেন, যেখানে টাকা দেওয়া যাবে না, এই প্রতিষ্ঠানে টাকা দিও না, এইরকম ফতোয়া দিবেন, মাদ্রাসা বন্ধ হবে। তাহলে মাদ্রাসা বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? এই মাদ্রাসা চালু থাকে আপনারা কি চান? এখনই পরীক্ষা করি যে কারা কারা চালু রাখার পক্ষে। না, হাত তুলতে হবে না। চালু রাখার পক্ষে এখনই আপনাদের পরীক্ষা হবে। সেটা হলো এই মাদ্রাসাটা চালু করার জন্য এই মাহফিলটা দিয়েছে, উদ্দেশ্য হচ্ছে এর থেকে কিছু যদি উপার্জন হয় সেই টাকা দিয়ে প্রতিষ্ঠান চলবে, এইটুকু উদ্দেশ্য ভাই। এখন আমরা যদি কিছু টাকা দিই, প্রতিষ্ঠান যদি ভালোই চলে, আপনার কোনো সমস্যা? দেখা যাক যে আপনার সমস্যা আছে কিনা। তাহলে আমি যদি বলি এই মাদ্রাসায় 20টা টাকা দিতে হবে, আপনারা কি দিতে রাজি আছেন? সবাই মিলে বলে রাজি আছেন? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি দাবি করি, যদি পকেটে থাকে, দেবেন তো ইনশাল্লাহ? দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কার কার কাছে টাকা নেই তার একটু হাত তোলেন তো। সবার কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর গজব। ও ভাই, আমি কি কোনো দলের কথা বলেছি? বরং সকল দলের নাম ধরে সকল দলকে আবার উপরে তুলে দিছি। এখন আল্লাহর কাছে প্রশ্ন করব, উত্তর দেবে আল্লাহ। আপনি চলে যাচ্ছেন কেন? তাহলে নিশ্চয়ই এই জমানে এই জয়পুরাতে সবচেয়ে আল্লাহর দুশমন আপনি। আল্লাহ আপনাদের হেফাজত করুক। কয় শ্রেণীর উপর আল্লাহর লানত? আরো জোরে বলেন। 7 শ্রেণীর উপর আল্লাহর লানত। এই প্রশ্নের উত্তরটা আমরা নেব হলো 2টা জায়গা থেকে। 1 নম্বর আমরা নেব হলো সূরা মুজাদালার 14, 15, 16, 17। আর 2 নম্বর নেব হলো সূরা নিসার 51, 52, 53, 3টা জায়গা থেকে। এবার আসুন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা থেকে? জোরে বলেন। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ। কি বলেন? বাদ, অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। কি বলে? দেখবেন দুই দিকে দুই পাশে বসে, এর দিকে কয় আমলিগ খারাপ, ওর দিকে কয় বিএনপি খারাপ। তবে জায়গা মতন পড়লি মারির দাঁত অনেকের খসে যায়।
বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একজন টক শো অংশগ্রহণ করেছিল, নাম তার ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার সঙ্গে আরেকটা বসেছিল, সে একজন মহিলা, মনে হলো মুজিবার মনে হয় তার জন্ম দেশে, মানে ওই মহিলার 3.5 হাত বডির ভিতরে শুধু মুজিবারের রক্ত ছাড়া আর কোনো রক্ত নেই। উনি বলতেছে স্বাধীনতার মাসে আপনি বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু মানতে চাচ্ছেন না, তার মানে বোঝা গেল ওটা হলো ওই মুজিবারের জন্ম দেওয়া সন্তান। তাই শাহরিয়ার কবিরকে বিভিন্ন কায়দায় ঠকাতে চেষ্টা করলেন, কিন্তু উনি যা উত্তর দিল সেই উত্তর খণ্ডন করার মতন শক্তি ওদের কারণ নেই, ছিল না। তাহলে মোজাদালা মানে কি বললাম? বাদ অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা, টক শো। কেন মোজাদালা? এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্র ইসলাম হয়ে গেছে, সেই দেশে কোরআন দিয়ে সরকার চলছে, কোরআন দিয়ে সংবিধান চলছে, কোরআন দিয়ে মদিনা চলছে। এই কাজটা ভালো না খারাপ? এই জয়পুরহাটের মুসলমানরা বলুন তো, এই কাজটা ভালো না খারাপ? তাহলে আমরাও চাচ্ছি 54 বছর পর আল্লাহর জমিনে বাংলাদেশের মতন জায়গায় কোরআনের রাজ কায়েম হোক। কাজটা ভালো না খারাপ? কোরআন দিয়ে সংবিধান চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, সবাই মেনে নিয়েছিল। আবু জেহেল বাহিনী মেনে নেয়নি। আজকেও যারা কোরআনের সংবিধান চায় না, কোরআন দিয়ে দেশ চলুক যারা চায় না, আমার মনে বলে এদের সঙ্গে নিশ্চয়ই আবু জেহেলের কোনো না কোনো সম্পর্ক মনে হয় থাকতে পারে। তা নাহলে কোরআন প্রতিষ্ঠা করতে কেন চায় না? আগের সরকার 17 বছরে বলেছিল আমরা মদিনার সনদ করব। কিসের সনদ? কিন্তু আমরা দেখলাম মদিনার সনদ নয়, উনি 17 বছর করেছিল মদিনী সনদ। কার সনদ? মদিনী সনদ। আবার এখনো দেখতেছি একদল বলতেছে আমরা মদিনার সনদে বিশ্বাসী, কমা গাছের সনদে বিশ্বাসী নয়। তাই বলতেছে না? আমরা আপনাদেরকে স্যালুট জানাই, আপনারা মদিনার সনদ প্রতিষ্ঠা করেন, আমি টুপিওয়ালা আপনাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ রাসূল মৃত্যুর পর মদিনার সনদ করেছিল আবু বকর। আবু বকর নামাজি না বেনামাজি? আবু বকরের মুখে দাড়ি ছিল না ছিল না? আবু বকরের মাথায় টুপি ছিল না ছিল না? তুমি যে মদিনার সনদ তৈরি করতে চাও, তুমি পেশাব করে পানি নাও না, তোমার মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পাঞ্জাবি পড়ো না, মাঝে মাঝে টুপি পড়ো শুধু মানুষের ধোঁকা দেওয়ার জন্য, তোমার দ্বারা মদিনার সনদ হবে না। তোমার দ্বারা হয়তো আবার মদিনী সনদ হতে পারে। এই জন্য আমরা মদিনী সনদ চাই না, মদিনার সনদ চাই। আরো জোরে বলেন। তবে মদিনার সনদ তৈরি করতে গেলে মদিনাওয়ালা লোক হওয়া লাগবে। ইমামের ভুল ধরে, ইমাম কয় তুমি নামাজ পড়াও, ও নামাজ পড়াবি, ও তো পায়জামায় পাঞ্জাবি নেই, ও তো মুখে দাঁড়িয়ে নেই, ও তো কি বলে আসরের নামাজ পড়িনি, মাগরিবের নামাজ ইমামতি করবে কি করে? সুতরাং মদিনার সনদ বলে গাল গাপ্প করিও না। তোমরা মদিনার সনদের আগেও কত করেছো, জাতি সব দেখেছে, কথা বলে ঠিক না বেটি? আমরা ওই পালানো নতুন শাড়ি পরে মদিনার সনদ কায়েম করতে চাই না, আমরা কোরআনের আয়াত দিয়ে কোরআনের সনদ তৈরি করতে চাই। আমার ভাইরা, আল্লাহর রাসূল একটা মদিনা ইসলামী রাষ্ট্র বানালেন। সেই রাষ্ট্রে একজন মহিলা আসলেন, তিনি মুসলমান নারী। মা বোনেরা ভালো করে শোনেন, নাম তার খাওলা বিনতে সালাবা। কি নাম? খাওলা বিনতে সালাবা। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আজকে দুপুরবেলা আমাকে বলেছে আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের মতন। এখন আমি আমার স্বামীর জন্য জায়েজ না নাজায়েজ? রাসূল বললেন, শরীয়ত মোতাবেক যে জ্ঞান আমার কাছে আছে, এই নতুন এই পুরানো শরীয়ত পুরানো ধ্যান ধারণা অনুযায়ী
আমার মতে তুমি আর ওই স্বামীর জন্য জায়েজ নাই। আপনারা যেমন লাভ মেরে ফতোয়া দিলেন, নবীজিও লাভ মেরে ফতোয়া দিয়েছিলেন না তোমার জন্য তোমার স্বামী জায়েজ নেই। মহিলা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ 30টা বছর সংসার করতেছি, আমি যখন ছোট ছিলাম আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছিলেন, সেখান থেকে আজকে 30 বছরের সংসার, অনেকগুলো ছেলে মেয়ে হয়ে গেছে, কেউ বড় কেউ ছোট। এখন একটা কথায় যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, তাহলে আমার স্বামীকে রেখে আমি এখন যাব কোথায়? আল্লাহ নবী বলবেন, কোথায় যাবা, কোন জায়গায় যাবা তা আমি জানি না, তুমি তালাক। মহিলা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি নাই তালাক হলাম, গ্রামে গঞ্জে ভিক্ষা করে খেলাম, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি হবে? নবীজি বলেন, ওটা আমি জানি না, তুমি তালাক। এবার ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কত মানুষের জন্য নতুন নতুন আয়াত নাজিল হয়, আবু বকরের জন্য আয়াত নাজিল হয়, ওমরের জন্য আয়াত নাজিল হয়, আপনি আল্লাহর কাছে আরজি পেশ করুন, আল্লাহ যেন আমার জন্য নতুন একটা ব্যবস্থা করে দেয়। নবী বললেন, ওসব বলতে পারবে না, তুমি তালাক। এই যে রাসূল বলতেছিলেন, তার প্রতিবাদে ইনি কথা বলতেছিলেন, এইটাই এক কথার পিঠে কথা বলাটার আরবিতে কি বলে? একবার রাসূল ফতোয়া দিচ্ছে, উনি কাউন্টার দিচ্ছে, আবার উনি উত্তর দিচ্ছে, রাসূল কাউন্টার দিচ্ছে। এই যে একজন আরেকজনের কথার পিঠে কথা, এইটার আরবিতে বলা হয় কি? আর বাংলায় বলা হয় হলো তর্ক তর্কি, আর ইংরেজি বলা হয় কি? টকশো। এবার মহিলা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দুনিয়ার কোন জায়গায় ফয়সালা পাইনি, আসছিলাম তোমার নবীর কাছে, কিন্তু তোমার নবীর ফয়সালা পেয়ে আমার মনটা খারাপ হয়ে গেল, কোথায় যাব আল্লাহ? আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের দিকে তাকাই, আল্লাহ তুমি একটা চূড়ান্ত ফয়সালা বলে দাও। ওই মহিলা কাঁদতেছে। হঠাৎ করে সাহাবী আজমাইন দেখলেন নবীর পরে ওহীর আলামত পরিলক্ষিত হচ্ছে, এখনই নবীর পরে ওহী নাজিল হবে। সাহাবীরা সবাই নবীর চারিপাশে বসে গেলেন। মহিলারা বললেন, মন ঠান্ডা হও, তোমার কথা মনে হয় মালিক শুনেছে, তোমার কথার প্রতি উত্তরে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিবেন। মহিলা ঠান্ডা হয়ে নবীজির দিকে তাকাই রইলেন। কিছুক্ষণের ভিতরে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট অদৃশ্য হয়ে গেল। রাসূল স্বাভাবিক হলেন। রাসূল স্বাভাবিক হওয়ার পর ওই খাওলা বিনতে সালামার দিকে তাকায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সূরা মুজাদালা নাজিল করে দিয়েছে। মহিলা শুকরিয়া আদায় করে মালিকের কাছে সিজদায় পড়লেন। সিজদায় পড়ে বলতেছে, মালিক তুমি কি আয়াত নাজিল করেছে এবার আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, قد سمع الله قول التي تجادلك في زوجها। ওগো নবী, ওই মহিলা তোমার সঙ্গে যে তর্কতর্কি করতেছিল, বাদ অনুবাদ করতেছিল, এই কথা 7 আসমান ভেদ করে মালিকের কাছে পৌঁছে গেছে। তাহলে তার মানে মহিলার কথা কে শুনেছে? রাসূল যেখানে বললেন হচ্ছে না হবে না, সেখানে আল্লাহ শুনে বললেন না 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 না, উল্টো বুঝো না। তোমার সঙ্গে ওই মহিলার সঙ্গে পুরুষ জহির করেছে, তার মানে সে শপথ করেছে, এই শপথে সে তালাক হয়নি। মা সেই মহিলা যে মহিলা সন্তান পেটে ধারণ করে। শরীয়তের দৃষ্টিতে মা হলো যে মহিলা পেটে সন্তান ধারণ করে। শুধু ধারণ করে নয়, পেটের সন্তান দুনিয়ায় আসার সময় যে কষ্ট করে, এই পেটে ধারণ করলো, কষ্ট অনুভব করলো, উনি হলেন কি? মা। 2 বছর দুধ পান করায়, উনি হলেন মা। যেমন তেমন লোক রে মা বলো না। যদি যেমন তেমন লোক মা হতো, তাহলে শেখ হাসিনা ছিল তোমাদের মা। শেখ হাসিনা তোমাদের মা, তোমাদের ফেলাই রেখে চলে গেল। একটা বারো ভাবলো না আমার সন্তানদের কি হবে। ইয়ে মানবের কলঙ্ক। এ হলো রাক্ষসী মা। কি মা? এ কি মা? বলে রে কি মা? রাক্ষসী মা। আজকেই দেখলাম ফেসবুকে 2টা বিড়াল উপরে
কি বলে দেয়ালের মধ্যে ঘুরতেছে। বিড়ালের মা আর বিড়ালের বাচ্চা, এখন নিচে নামতে হবে। নিচে নামার আগে মা আগে নিচে নামলেন, বিড়ালটা নিচে নামলেন। ছোট্ট বিড়ালটা যখন দেয়ালের মধ্যে লাফ দেবে কিনা ভাবতেছিল, মা তার নিজের ভাষায় বললেন, আরে ছোট মানুষ নিচে নাম, ভয় পাইস না, তোর মা নিচে আছে। ওই বাচ্চাটা যখন লাফ দিল, এই বিড়ালটা তখন খানিক দূর উপরে উঠেছে, এই বাচ্চাটারে কামড় দিয়ে নিচে নামাই নিয়ে আসলো। তার মানে মা বিড়ালটা চাইলো আমার বাচ্চার যেন কোনো কষ্ট না হয়। আর তোমরা 17 বছর মা বানাইছিলে তারে, সে বিমানে চলে গেল, একবারও ভাবলো না আমার কর্মীদের কি হবে। কর্মীরা বিপদে পড়ুক, কত বেঁচে গেল। কথা বলেন। আমাদের জামাতের নেতারা ছিল বাইরে, যখন মামলা চালু হলো ওনারা আসতে চাইলেন। কিছু লোক বলল, স্যার যাবেন না, গেলে আপনাদের ফাঁসি দেবে। ওনারা বলেছিলেন এখানে থাকলেও মরা লাগবে, সেখানে থাকলেও মরা লাগবে, তবে আমি দেশের লোক, দেশে যেয়ে মরবো। খালেদা জিয়াকে যখন এক কাপড় বের করে দিল, খালেদা জিয়া যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা বলছিল, তখন তিনি বলেছিলেন আমি দেশে চিকিৎসা নেবো। খালেদা জিয়া পালিয়ে গেল না, জামাতের নেতারা পালিয়ে গেল না, এরশাদ সমাজের একটা কাল্পিক শত্রু সাও পালিয়ে যায় নাই। আর এত দরদি মা এক লাফে বিমানে পালিয়ে গেল, তোমার মতন লোকের খোঁজ দিল না। ও নামের কলঙ্ক। ওই মার দেশে আসলি জনগণ মেনে নেবে না। ভাই, ও মার পিছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। ও মায়ের কি হয়ে গেছে? ফাঁসির রায় হয়ে গেছে। তবে একটা বিপদে পড়ে গেছে সরকার। বলবো সে বিপদটা কি? সে বিপদটা হলো কোনো মেয়ে লোকের ফাঁসি বাংলাদেশের ইতিহাসে এখনো হয়নি কোনোদিন। মেয়ে লোকের কোনো ফাঁসি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো মেয়ে লোকের ফাঁসি, খুব বেশি হলে আমৃত্যু কারাদণ্ড, কিন্তু ফাঁসি নেই। আচ্ছা, মারতে গেলেও তোর পিঠ আলগা হয়ে যাবে না, তোর ইজ্জত লোক দেখি ফেলবে না, এই জন্য এই ফাঁসির ব্যবস্থা নেই। এখন সরকার চিন্তা করছে যে এর ফাঁসির থেকে বাঁচার লাইন কি। তখন কিছু বুদ্ধিজীবী আছে না, বুদ্ধিমান লোক আছে না, তারা বলতেছে সরকার বাহাদুর মোদিরই বলেন এর সঙ্গে বিয়ে করতে। আচ্ছা, আগে তো ঠিক বলেন, আগে শুনিয়ে নেন। তখন ওই যারা বুদ্ধিজীবী তাদের কথা শুনে সরকার বলছে বিয়ে করলে লাভটা কি? বিয়ে করলে লাভ হইলো যদি পেটে বাচ্চা যায়, তাহলে ওই বাচ্চার তোর ফাঁসি দেওয়া যাবে না, তাহলে ও ফাঁসির থেকে বেঁচে গেল। এই জন্য ওর ফাঁসির থেকে বাঁচার একমাত্র পন্থা হইল বিয়ে করা, বিয়ে করে সন্তান পেটে নেওয়া, তাহলে ফাঁসির থেকে বেঁচে যাবে। এই জন্য সবাই বলতেছে ও আমাদের আপা দুলাভাইয়ের বাড়ি গেছেন, এবার তো বিয়ে করে। তবে সাধারণ আওয়ামী লীগের ভাইরা যারা আছেন, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের দেশের ভাই, দেশে থাকবেন, আপনাদের কোনো ক্ষতি কেউ করবে, বিএনপি আপনাদের ক্ষতি করবে না, জামাত আপনাদের ক্ষতি করবে না, আমাদের তো প্রশ্নই ওঠে না। তবে যার জন্য আপনারা কাঁদতেছেন সে কিন্তু আর দেশে আসবে না। বলতেছিলাম মহিলার জন্য সূরা নাজিল হলো, এই সূরার আয়াত সংখ্যা হলো 22, রুকু সংখ্যা 3, নাম কি না মুজাদালা। এই মুজাদালার 22টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 14, 15, 16, 17 কয়টি। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই
আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, ওগো নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যে গোষ্ঠীর উপরে, যে দলের উপরে আল্লাহর গজব, গজব নিজেরা মাথায় করে নিয়ে আর একদল লোককে ডাকে তোমরা আমাদের দল করো, আমাদের সঙ্গে নির্বাচন করো, আমাদের সঙ্গে মিটিং করো, আমাদের সঙ্গে ভোট চাও, আমাদের সঙ্গে মোটরসাইকেল ডেলি দিদা চলো যাই, আমাদের অফিসে বসো, চা খাও, 200 টাকা নাও, স্ত্রীর জন্য শাড়ি কিনে নিয়ে যাও, আর ভোটটা আমারে দেবে। এইরকম গজব প্রাপ্ত দল কি ওগো নবী আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? আল্লাহ। কাকে জিজ্ঞেস করছে? নবীকে আর তার সাহাবীকে। এখন বলেন তো নবী কি আছে? আল্লাহ কি আছে? আছে। নবী কি আছে? তাহলে নবী নাই, কিন্তু নবীর পরে নাজিলকৃত কোরআন আছে না নাই? তাহলে সেই কোরআন বলতেছে, ও আজিজুল ইসলাম, তুমি জয়পুরহাটে যাচ্ছ, তুমি তাদের কাছে জিজ্ঞেস করবা যে তারা কোনো গজব প্রাপ্ত দল দেখেছে কিনা, যারা নিজেদের পরে আল্লাহর অসন্তুষ্ট কিন্তু আবার ওই দলের দিকে মানুষকে ডাকে, এরকম দল জয়পুরহাটে আছে কিনা তুমি জিজ্ঞেস করবা। তাহলে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এরকম দল কি জয়পুরহাটে আছে? বুঝবেন কি করে আপনি? এইবার দলটা দেখা যাক সেই দল আছে কিনা। আল্লাহ এবার বলতেছে সূরা নিসার 150, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিজ্জিবতি ওয়াত তাগুত। ওগো নবী আপনি কি এমন লোক দেখেছেন যাদের বাড়িতে কোরআন আছে, যাদের সিনার ভিতরে কোরআনের কিছু আয়াত আছে, কোরআনের কিছু কথা তারা জানে, যেমন কুলু আল্লাহ সূরা, কাউসারের সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, তারপরে এইভাবে করে কিছু জিনিস তাদের ভিতরে আছে। এরকম লোক কি আপনি দেখেছেন? তার মানে এরকম লোক কি আমাদের দেশে আছে? এই কথা বলেন আছে। কিন্তু কোরআন থাকার পরে এরা কোরআনের পরে ঈমান আনে না। ঈমান এনেছে জিবতুন তাগুত, মূর্তির উপরে আর তাগুতের উপরে। তারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মনে মনে মূর্তি নির্মাণ করে, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করে রাখে, নেতার মূর্তি ঘরে টানাই রাখে, নেত্রীর মূর্তি ঘরে টানাই রাখে, তারপরে যে দল করে সেই দলের নেতার মূর্তি ঘরে টানাই রাখে, মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে, জয়পুরহাটে রেলগেটের সামনে মূর্তি নির্মাণ করে, কেন্দ্রীয় ঈদগার মাঠে মূর্তি নির্মাণ করে, পুরানো পুল ময়দানে মূর্তি নির্মাণ করে। এই মূর্তি যারা নির্মাণ করবে, আল্লাহর কোরআন বাড়ি আছে, কোরআন বাদ দিয়ে যারা মূর্তি নির্মাণ করবে, ওদের পরে আল্লাহর গজব, ওদের পরে আল্লাহর লানত। কথা কার? তাহলে নিশ্চয়ই এই 10টা জামাত ইসলামের ভিতরে আছে নেই? আল্লামা সাঈদী আমাদের বাংলাদেশের মাথার তাজ। কথা বলেন ঠিক না ঠিক? যদি কেউ সাঈদীর কাল্পনিক মূর্তি বানাই রেখে ঘরের ভিতরে টানাই রেখে ফুলের মালা দিয়ে সাঈদীর গলায় ফুলের মালা দেয়, তাহলে আজকের কোরআনের সূরা নিসার 51 নম্বর আয়াত অনুসারে ওই ঘরের উপর আল্লাহর লানত। যারা মূর্তি নির্মাণ করবে তাদের উপর আল্লাহর কি লানত। মুজিবারের ছবি যারা পড়ে পড়ে টানাই রেখেছে, ওদের পরে আল্লাহর কোরআন অনুসারে খোদার কি। এখন আর একটা দল ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, ওনারাও যদি ঘরের ভিতরে কোন মহিলা অথবা কোন পুরুষের ছবি টানিয়ে ফুলের মালা দিয়ে রাখে, আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর গজব। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? তাহলে যারা মূর্তির নির্মাণ করবে, যারা মূর্তির ব্যবসা করবে, তাদের পরে খোদার কি লানত, খোদার গজব। এই কাজটা যদি জামাত ইসলাম করে, জামাত ইসলামের পরে খোদার কি? আচ্ছা বলেন তো, মুহাম্মাদের চেয়ে ভালো লোক আর কেউ ছিল? আচ্ছা মুহাম্মাদের কাল্পনিক যদি ছবি একটা তৈরি করি, মাথায় একটা টুপি দিলাম, লাল দাড়ি বানাই দিলাম, পাঞ্জাবি পরালাম, ঘরের ভিতরে রাখলাম বরকতের জন্য, আর প্রতিদিন সকালবেলা একবার চুমো খাই, রাতে একবার চুমো খাই, আর বলি হে আল্লাহ নবী আপনার আমার ঘরে রেখেছি আমার ঘরটা বরকতের জন্য, বলুন তো এই ছবি বানাই রাখলে কি গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহর ভাষায় নবীর প্রতিকৃতি ছবিও যদি কেউ ঘরে টানিয়ে রাখে, তাদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তাহলে এবার কোন দলের উপরে আল্লাহর লানত এখনো কি বাংলায় বলে দেওয়া লাগবে আমার?
এর পরও যদি না বুঝে থাকেন আপনারা, তাহলে যারা বিয়ে করুনি তারা যেন বিয়ে করো না। কারণ এর পরও যদি না বোঝো তাহলে তোমাকে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা একদম নেই। তাহলে কাদের পরে খোদার লানত বুঝতে বাকি আছে? এক নম্বর, কয় রুবির উপরে আল্লাহ লানত? 7টা নাম বলবো, ধৈর্য থাকবে তো? এই ধৈর্য থাকবে তো? 7টা নাম বলবো, ধৈর্য থাকবে তো? বলিসি কয়টা? আর 6টা বাকি আছে, ধৈর্য থাকবে তো? যে না উঠবে মনে করবেন ওটাই আপনি। ও ভাই, এই এলাকায় যদি বিএনপি পাশ করে যায় আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি নেই। বিএনপি পাশ করে যায়, যাক, আমার ওয়াজ করতে দিলি হইল। যদি জামাত ইসলামের সাইদ ভাই পাশ করে আমার কোনো লাভ হবে না। আমি শুধু চাই আল্লাহর কোরআন জাতীয় সংসদে যাক, সাইদ ভাই যা করেছে তা কোরআন সংসদে গেলেই আমাদের আশা পূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনারা আমার ভাই, আপনারা আমার শত্রু নয়, ভুল বুঝেন না। তাহলে কয় শ্রেণী নিবার আল্লাহ লানত? তার ভিতরে যারা সম্পত্তি নির্মাণ করবে তাদের মনে খোদার কি? এখন যদি বলে আমরা করব না, অতীতে করেছিল কিনা দেখা লাগবে। যদি অতীতে করি থাকে তাহলে এখন বুঝতে হবে আবার ক্ষমতায় গেলে করতে পারে। 2 নম্বর, তাগুত। আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে, রাসূলের বিধান বাদ দিয়ে, রাসূলের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় এরাই কি? তাগুত। যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন, মুজিবের আইন, এরশাদের আইন, অমুকির আইন, তুমুকির আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ বললেন ওদের পরে আল্লাহর লানত। বাংলাদেশ জামাত ইসলামী যদি কোরআন হাদিস বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর সেই আইনটা যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে, জামাত ইসলামের পরে খোদার কি? লানত। চরমনাই হুজুররা যদি আল্লাহর আইন বাদ দিয়ে চরমনার পীর সাহেবের আইন বাস্তবায়ন করতে চায়, আর তার ভিতরে যদি আল্লাহর কোরআনের সঙ্গে সংঘর্ষিক কোনো কথা থাকে, ওদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাহলে কয়টা পাইলাম? 2টা। একটা হলো যারা কোরআনের আইন বাদ দিয়ে নেতাদের আইন প্রতিষ্ঠিত করতে চায় ওদের পরে আল্লাহর লানত, আর যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায় তাদের পরে খোদার কি? লানত। وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। আপনাদের 3 নম্বর দোষ, তারা মুসলমানদেরকে খারাপ বলে, কাফেরদের ভালো বলে। তারা কাফেরদের সঙ্গে সুসম্পর্ক রাখে, মুসলমানদের ধারে কাছে যায় না। তারা বলে হুজুরদের ভিতরে এই দোষ সেই দোষ, হুজুররা এই করেছে সেই করেছে, হুজুরদের শুধু দোষ খুঁজে বেড়ায় আর কাফেরদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আল্লাহ বলেন এদের পরে আল্লাহর লানত। এরকম বলা লোক আমার দেশে আগেও ছিল, এখনো আলেমদের মেরে মেরে তসতস করেছে। যে খেলাগুলো আলেমদের দিয়ে ভরে ফেলেছে, আর সুসম্পর্ক রেখেছে কার সঙ্গে? দাদা বাবুদের সঙ্গে। তার মানে কাফেরদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে আর আলেমদের মেরেছে। এদের পরে আল্লাহর ভাষায় কি? এখন আপনি মনে করতেছেন ওদের পরে আল্লাহর লানত, আমি তো বেঁচে গেলাম না রে ভাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে ওই দলের পরে যদি খোদার গজব নাজিল হয়, তুমিও গজবের অন্তর্ভুক্ত। আমার কথা কি বোঝা যায় জয়পুরহাটের মানুষ? আমার কথা কি বোঝা যায় জয়পুরহাটের মানুষ? তাহলে যারা এই কাজগুলো করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কে বলেছেন? এবার কোরআন দিয়ে একটু উত্তর দেই। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি একটা সাপোর্ট দিয়ে কোরআনওয়ালা মানুষকে পাওয়ারে বসাবে, ওই কোরআনওয়ালা মানুষগুলো পাওয়ারে যেয়ে যত ভালো কাজ করবে, একটা সাপোর্ট, একটা সিট, একটা ভোট, একটা সমর্থনের কারণে
ওই কোরআনওয়ালা মানুষগুলো জাতীয় সংসদে যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের নেকি এই জয়পুরহাটের মানুষ কবরে বসে বসে পাবে। যদি আমার ভোটে কোনো খারাপ নেতা নির্বাচিত হয়, ঘুষখোর মাতালেরা যদি জাতীয় সংসদে যায়, ওখানে যেয়ে যত অন্যায় কাজ করবে, প্রতিটা অন্যায় কাজের জন্য যে গুনাহ হবে, যারা 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে কোনো খারাপ নেতা নির্বাচন করবা, উনি যে গুনাহ করবে প্রতিটা গুনাহ তোমার আমার আমলনামায় লেখা হবে। এরপরেও যদি না বোঝে, তাহলে জিবরাইল এসে বুঝলো এরা বুঝবে বলে আমার মনে হয় না। আমি বলে একটাও রাজনীতির কথা বলছি না, বলার উদ্দেশ্য আমার নাই। আমাকে ডেকে আনছেন কি বলার জন্য? আমি কোরআন থেকে বলতেছি। যদি মনে করেন হুজুর কোরআনের কথা হচ্ছে না, এই যে একজন হুজুর আগে কোরআন শরীফ দেখতেছিল মোবাইলে, এরকম পিছনে প্রত্যেকের মোবাইলে সূরা মুজাদালা বের করেন, সূরা নেসার 51, 52, 53 আয়াত বের করেন। বের করার পরে আমার আয়াতের সঙ্গে মিলান। যদি আয়াতের সঙ্গে মিল না হয়, অর্থের সঙ্গে যদি মিল না হয়, ডাইরেক্ট দাঁড়াই যেই বলেন হুজুর আপনি যা ওয়াজ করতেছেন কোরআনে মেলে না, শানে নজুলে মেলে না, প্রেক্ষাপটে মেলে না, অর্থে মেলে না, আয়াতের সঙ্গে মেলে না, বন্ধ করুন আপনার ওয়াজ। আপনার কাছে আমি চ্যালেঞ্জ দিলাম। আর যদি কোরআনে থাকে, আর তোমার বাবা মায়ের বিয়ে যদি কোনো মৌলবীতে পড়াই থাকে, আর তোমার জন্মের সময় যদি তোমার মা তোমার কানে যদি কোনো মৌলবীতে আযান দিয়ে থাকে, অবশ্যই তুমি কোরআন হাদিস মেনে নিতে বাধ্য। জামাত ইসলাম রাজাকারের দল করার দরকার নেই, চরমনাই রাজাকারের দল করার দরকার নেই। তবে তুমি তো কোরআন মেনে চলবা, এই কথা বলেন না কেন? তাহলে এই তিনটে দোষ বললাম, এই দোষ তিনটে যাদের পরে আছে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? শেষে কিন্তু আবার ইন্টারভিউ নেব। 7টা দোষের কথা আমি বলছি, আপনাদের বলা লাগবে। শুধু মুখস্থ করে শুধু শুনে গেলে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমি জানি এতগুলো লোক, প্রথম যখন আসছিলাম তখন লোকজন কম ছিল, এখন লোক কম। এই যে 2জন মুরব্বী চলে গেলেন, এই দেখেন 2জন মুরব্বী কালো কোট পরে চলে যাচ্ছে, এই যে 2জন মুরব্বী। বাজান আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি, আমার কথা একটাও বলিনি বাজান, একটা ভোটও চাইনি। তুমি চলে যাচ্ছ বাড়ি পর্যন্ত যাওয়া, আল্লাহ কবুল করুক, এটাই আমরা দোয়া করি, বদদোয়া করব না। কিন্তু অনেকেই কিন্তু কোরআনের মাহফিল দিয়ে গুলুজুলু করে চলে শেষ পর্যন্ত বাড়ি যাইতে পারে না ভাই। আমি তো সবাই বেঁধে দিছি না ভাই, আর 15 মিনিট সময় আমার আছে। এই 15 মিনিট সময় কি বসে থাকা যাবে না? 15 মিনিট সময় কি বসে থাকা যাবে না? কেউ কেউ বলে পেশাব, আমি পেশাব কিছু না, ও আর থাকবে না, ওর বিয়ের টান হয়েছে। দেখেন তো এই ছোটগুলো বাচ্চাগুলোর দিকে তাকান তো, এই ছোটগুলো, এই একটা দেখেন, এই ছোটটা একটার ভিতরে আরেকটা দেখেন, এই পাগড়িওয়ালার ভিতরে আরেকটা বলো, দেখেন খেয়াল করে, এটা ছোট চোখ মিট 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 করে তাকাচ্ছে। আর বুড়ো মানুষ দেখেন 2-1 জন। ছোট মানুষগুলো কি সুন্দর করে বসে আছে। আল্লাহ এদের পরে রহমত করুক, আল্লাহ এদের বড় বড় আলেম বানাই দিক। একজন কবি বলেছিলেন, শিশুর পিতা ঘুমাইয়াছে সব শিশুরই, এই শিশুর একদিন বড় হবে, এদের হাতে একদিন এই বাংলাদেশের পতাকা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন যুবকেরা তোমাদের হাতে কোরআনের পতাকা আসবে। আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, দীর্ঘদিন ময়দানে আসি, কয়দিন ময়দানে থাকবো জানি না। তোমরাই এদেশে দিন প্রতিষ্ঠা করতে পারবে। এবার 4 কোটি নতুন ভোটার। এবার কয় কোটি নতুন ভোটার? কোরআন দিয়ে শপথ করে বলতেছি, তোমাদের প্রথম ভোট কোরআনের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। 4 কোটি যুবক যুবতীদের প্রথম ভোট কোরআন প্রতিষ্ঠার পক্ষে হোক।
শোনো যুবক, আমি বুড়ো মানুষ, আমার দ্বারা যত কাজ হবে তার চেয়ে বেশি কাজ হবে তোমাদের দ্বারা। আমাদের একজন ওসমান হাদি বলে একজন যুবক গতকালকে গুলি খেয়েছে, শুনেছো তোমরা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি গুলি খেয়েছেন। তার গুলি খাওয়ার আগে তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি যদি শাহাদাত বরণ করি, আমার একটা সন্তান আছে, একেও তুমি তোমার পথেই মানুষ করার জন্য তুমি একে কবুল করে নিও। এর নাম হলো জিহাদের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই যুবক এখন হাসপাতালে। আমরা চাচ্ছি তিনি অনেকটা সুস্থ হয়েছেন, আল্লাহ পাক যেন তার সুস্থ করে আমাদের কাছে ফিরাই নিয়ে আসে। আর একে গুলি করার জন্য যারাই ষড়যন্ত্র করেছে, তাই সেই যে দলেরই লোক হোক, যত বড় লোক হোক, ডাক্তার মোহাম্মদ ইউনূস, আপনি তাদের ধরুন, শাস্তির আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসেন। যদি আপনি না করেন তাহলে আপনিও আদালত আখেরাতে 18 কোটি মানুষের কাছে দায়ী হবেন। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রকৃত খুনির সন্ধান আমরা পাবো ইনশাল্লাহ। আজ যে খুনি করেছে, এখন সবার মুখে একটাই কথা, সে হলো ছাত্রলীগের লোক। ছাত্রলীগ, আপনারা সাবধান হও। এভাবে করে নাশকতা করে তোমার নেত্রী রাখতে পারবা না। হয় ভালো, হয় না টুস করে দেশ থেকে চলে যাও, নতুবা যদি জনগণের হাতে পড়ো, জনগণের মায়ের কিন্তু এখনো দেখুনি বলো। বিশেষ করে জিহাদির আওতায় যদি পড়ো, তোমার কিন্তু মেরুদণ্ডের কি বলে টান বেঁকা করে ছেড়ে দেওয়া হবে। সুতরাং হয় তওবা করে ভালো, হয় নতুবা দেশ থেকে বেরিয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। তাহলে কয়টা দোষের কথা বললাম? আরো জোরে। এবার আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, সে তিনটে দোষ কি মুখস্থ হয়েছে? একটা হলো কোরআনের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ কোরআন তাদের সামনে আছে। এই কোরআন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পর আল্লাহর কি? যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায়, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করে ফুলের মালা দিয়ে সাজাই রাখে, ওদের পর আল্লাহর কি? লানত। 3 নম্বরে যারা মুসলমানদের সঙ্গে থাকে না, কাফের মুশরিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মুসলমানদের ভালো বলে না, কাফেরদেরকে ভালো বলে, আল্লাহর ভাষায় ওদের পরে কি? আল্লাহর কি? এবার আল্লাহ বলতেছে, এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, ওদের উপর আল্লাহর লানত, ওয়া মাইয়ালানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই তিনটে দোষ যাদের ভিতরে থাকবে, ওই দলের কর্মী যদি হও, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে তোমরা পাবা না। তাহলে তিনটে দোষ মুখস্থ হয়েছে তো। এবার 6 নম্বর দোষ, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 4 নম্বর দোষ আছে, তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তার মানে তারা প্রকৃত টুপিওয়ালা না, প্রকৃত কাফেরও না, প্রকৃত মুসলমান না, আর প্রকৃত কি না? কাফেরও না। এরকম লোক আমাদের সমাজে আছে না? সারা বছর টুপি পরে না, সারা বছর তসবিহ ভাত নেয় না, সারা বছর নামাজ কালাম পড়ে না, যেই না ভোটের সময় আসে, সেই বাজারের টুপি বিক্রি করার হেডিক পড়ে যায়। ওরে বাবারে, কি কায়দার টুপি, কি কায়দার তসবিহ, কি কায়দার হাজির রুমাল, তারপরে পেশাব করে পানি নেওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, একই মসজিদে 2-3 বার করে নামাজ পড়া, তারপরে এক আসরের নামাজ 3-4 বার পড়া। ওরে বাবারে, দেখলি মনে হয় জিবরাইল ছোট ভাই। এরকম লোক কি আমাদের সমাজে আছে? এই 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 তো টুপিওয়ালারা এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি সুন্দর সালাম, কি সুন্দর আদরের গন্ধ, কি সুন্দর নামাজি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাগড়ি। নামা কি বলে, নির্বাচন শেষ, টুপিও শেষ। আবার যদি নির্বাচন আসে, এই জন্য টুপিটা চালের গোজায়, চালের ভিতরে গুজিয়ে রাখে, অথবা বাক্সের তলায় রাখে। সামনের নির্বাচনে বের করবে, ইন্দুরি তার অর্ধেক খেয়ে ফেলবে।
ওই ইন্দুরির খাওয়া টুপি দিয়ে সামনে বছর আবার ভোট করতে আসবে। এই জাতীয় লোকরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই আল্লাহ বলতেছে তারা হিন্দু না মুসলমানও না, তারা দুই কুল বজায় রেখে ঠিক রাখতে চায়। এদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, এদের পরে আল্লাহর কি? তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর গেল। وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। 5 নম্বর দোষ কি? জেনে বুঝেই এরকম মিথ্যা কথা বলা লোক আমাদের সমাজে আছে। এই কথা বলেন, আমাদের সমাজে আছে। আমি সব লোকের নাম বলবো না। এখন ইদানিং কিছু গ্রুপ আসছে, তারা বলে, মঞ্চে দাঁড়িয়ে বলে একদল হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই এরকম বলা লোক আছে? এই কথা বলেন, আছে? তাহলে আপনাদের কোরআন শরীফ শপথ করে আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে বলে যে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কথাটা কি সঠিক? যদি সঠিক হয় একটা জায়গাতে বলবেন যে হ্যাঁ হুজুর অমুক জায়গায় এক হুজুর বলিল জান্নাতের টিকিট আমার পকেটে আছে। এরকম কোন হুজুর বলিছে? আমি চ্যালেঞ্জ দিলাম জয়পুরহাটের মুসলমানের কাছে, এইরকম কথা কোনো হুজুরই বলিনি। এগুলো বানোয়াট, এগুলো মিথ্যা। তাহলে আল্লাহ বলল যারা মিথ্যার শপথ করে, মিথ্যা কথা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মাইক ধরে বলে, এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর লানত। আমি কিন্তু এখনো কোন দলের নাম বলিনি, কোন রাজনীতি কথা হয়নি। এতক্ষণ যা হচ্ছে কি নীতি? যদি তোমার খারাপ লাগে বন্ধু, তুমি আমার ভাই। কোরআন শরীফের এই একটা জিনিস, এর ভিতরে সমস্ত দুনিয়ার জিনিস আছে। আপনি সূরা মুজাদালা দেখুন, বাংলায় অর্থ দেখুন, যে আল্লাহ পাক বলতেছে যে যারা মিথ্যা শপথ করবে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর লানত। এবার মনে করতে পারেন মিথ্যা শপথ তো জামাতের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা শপথ তো রাজনৈতিক দলের বিএনপি আওয়ামী লীগের লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বলে, আমাদের পরে আল্লাহর লানত হবে কেন? হ্যাঁ ভাই, যদি আপনি জানার পরে যদি মনে করেন লোকটা মিথ্যা কথা বলতেছে, ওই লোকটার সাপোর্ট করলে ওই লোকটার পরে যখন লানত গজব আসবে আপনার উপরেও আসবে। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর গজব, ওই দলের সঙ্গে আমরা থাকবো। যদি আজিজুল ইসলাম জিহাদি মিথ্যা কথা বলেন, আগামী মাহফিলে আপনারা আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনতে যাবেন না। কারণ যে হুজুর নিজেকে সংশোধন করে চলতে পারে না, সে হুজুরির ওয়াজে কোনো উপকার হবে না। লিমা তাকুলুনা, নিজে সংশোধন হতে পারেনি, আবার মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়। সুতরাং জিহাদির ভিতরে যদি রাম প্রকাশ্য কোনো দোষ পেয়ে থাকে, পয়লা নম্বর কাজ হচ্ছে আমার আব্দুর রহিম ও ছোট ভাই, এর মাধ্যমে আপনারা আমাকে লোকমা দিবেন। আপনাদের সাইদ, ডাক্তার আবু সাইদ, জয়পুরহাটের নেতা, আমার দীর্ঘদিনের পরিচিত ভাই, যদি আমার দ্বারা কোনো ভুল পরিলক্ষিত হয় নেতাদের দিয়ে আমার লোকমা দেবেন। তারপরেও যদি আমি সংশোধন না হই, আমার মতন মিথ্যাবাদী বক্তার আলোচনা শুনে সমাজের কোনো উপকার হবে? সুতরাং জাতিকে সতর্ক করে গেলাম, যারা মিথ্যা শপথ করে তাদের উপরে কি? যারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায় তাদের উপরে আল্লাহর লানত। আজকে বড় কষ্ট হচ্ছে আমার। সে কষ্টের কারণটা হলো আমাদের একজন ভাই গুলি খেয়েছে। খেয়েছে না ভাই? একজন ভাই গুলি খেয়েছে। সে ভাই হলো 36শে জুলাইয়ের 2024-এর আমাদের যে ছেলেরা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের একজন অগ্রগামী সেনানায়ক। সে গুলি খেয়েছে, তার নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা সবাই চাবো কিভাবে সুস্থ হয়, তা না হয়ে একজন আরেকজনকে দোষারোপ করছে। যদি একজন আরেকজনের দোষারোপ করি তাহলে আওয়ামী লীগ সুযোগ পাবে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে এর বিরুদ্ধে অধ্যোষ, ওর বিরুদ্ধে অধ্যোষ বন্ধ করুন, বন্ধ করুন। রাজনীতি সবার, রাজনীতি যার যার, দেশ আমাদের সবাই।
বিএনপি রাজনীতি করে যদি ক্ষমতায় যান আলহামদুলিল্লাহ। ও ভাই, খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করেছি না করিনি? সবাই করতেছি, এখনো করব। খালেদা জিয়ার ব্যাপারে কেউ বলতেছে মারা গেছে, আর কেউ বলতেছে এখনো কি। আচ্ছা, আমরা এখন কি বলবো বলেন দিন ভাই? আল্লাহ ভালো জানে। জি, আল্লাহ ভালো জানে। তবে আমরা আশাবাদী খালেদা জিয়া বেঁচে থাক, কারণ খালেদা জিয়া বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে না। খালেদা জিয়া বেঁচে থাক, আবার দেশে আসুক, সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুক। আমরা আজকের মাহফিলে দোয়া করবো, আল্লাহ খালেদা জিয়া যদি এখনো যদি ওই নিঃশেষ থাকে তা আমাদের মাঝে ফিরাই দাও। আর আল্লাহ যদি এক সপ্তাহ আগে নে থাকে তো আমরা দোয়া করবো, আর হবে না ভাই। তারপর আমরা দোয়া করতে থাকি, কিন্তু মনে খারাপ লাগে। জাতির সামনে ক্লিয়ার করা উচিত যে মরে গেছে না বেঁচে আছে। যদি মরে যেই থাকে তাহলে মরার জন্য একটা দোয়া, আর বেঁচে থাকলে বাঁচার জন্য আরেকটা দোয়া না ভাই। ক্লিয়ার হচ্ছে না, এই হলো সমস্যা, ক্লিয়ার হচ্ছে না। গতকালকে গুলি খেয়ে যে ছেলেটা হাসপাতালে গেল, ওর গুলি বের করা হয়েছে। ওর প্রথম শ্বাসনালী নিয়ে, নিজের শ্বাসনালী দিয়ে নিঃশ্বাস নিতে পারছিলেন না। পরে ডাক্তাররা বললো নিঃশ্বাস নিতে পারছে। তারপরে শোনা গেল ওর কিডনি কাজ করতেছিল না। পরবর্তী শোনা গেল কিডনি কাজ করতেছে। তারপরে শোনা গেল হাত পা নাড়াচ্ছে, মানুষের সঙ্গে কথা বলতে, দুই একটা কথা বলতেছে। তাহলে একটা আশ্বাস আছে যে এখনো বেঁচে আছে। কিন্তু আমি আর কিছু বলবো না ভাই। তাহলে বলবেন হুজুর আমাকে বিপক্ষে। না 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 না, আমি আপনার বিপক্ষে না, পক্ষের লোক। ও ভাই, তাহলে যারা মিথ্যা শপথ করে তাদের উপরে আল্লাহর কি, আরো যারা বলেন তাদের উপরে আল্লাহর কি। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ নিজেই ওয়াদা করতেছে, এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে, আমি আল্লাহ পাক মৃত্যুর পরে ওই লোকদের আর ওই লোকের দলে যারা থাকবে ওদের জন্য জাহান্নাম ফিট করে রেখেছি। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে, ওই নেতারা আর ওই দলের যারা কর্মী, এদের জন্য রয়েছে পরকালে কঠিন আযাব। ইন্নাহুম সামা কানু কারণ হলো তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। তারা জানে এটা সত্য না, তারপরে সেইটাই বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা এরকম কথা বলে তাদের সঙ্গে আমরা থাকবো না, কারণ তাদের পরে আল্লাহর কি। এবার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা দয়া করে শুনতে হবে। ইত্তাখাযু আইমানাহুম যুন্না। আল্লাহ বলতেছে এরা মাঝে মাঝে ঈমানের ভান ধরে। ঈমানদারের কি ধরে? ভান ধরে। দেখায় আমি মৌলভী, দেখায় আমি ঈমানদার, এই জন্য মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে জামা পরে। এটা হলো জুন্নাতুন, মানে হলো ঢাল। জুন্না মানে কি বলেন তো? ঢাল। ভাই ভাই ভাই, আপনাদের একটা বুদ্ধি শিখাই দেই। এই সমস্ত নেতা যখন আসবে, তখন আপনি যদি জোহরের নামাজের পরে আসে, অথবা জোহরের নামাজের আগে আসে, অথবা যদি জোহরের একটু আগে আসে, তাহলে আপনি বলবেন যে ভাই কালকে মাগরিবে আসবেন। আমি একটা বুদ্ধি শিখাইতে যাই, কালকে মাগরিবে আসবেন। এখন কালকে মাগরিবে আসবে কেন? যখন আপনারা বলবেন যে জোহরের লোক কম হয়, আসরের লোক কম হয়, মাগরিবে মসজিদে লোক, এই জন্য মাগরিবে আসবেন, আপনার কথা সবাই শুনবে। এখন নেতা ভোট পাওয়ার আছে, কালকে মাগরিবে এসে গেছে, এসে যাওয়ার পরে মসজিদে আযান হয়ে গেল, ইমাম সাহেবের কানে কানে বলবেন যে নেতা আসছে, ইয়া জামা, ইয়া টুপি, ইয়া পাগড়ি, নেতারে মাগরিবের নামাজটা পড়াই দিয়েন। এই জয়পুরহাটের মুসলমান বলতে পারবেন? এই জয়পুরহাটের মুসলমানরা বলতে পারবেন? এবার আপনি বলবেন যে ভাই আপনি তো 4 লক্ষ মানুষের ইমাম হয়ে মিলে দোয়া নিতে আইছেন, আমাদের মসজিদে আজকে মাগরিবে 40 জন মাত্র মুসল্লি, আর এই মুয়াজ্জিন আর ইমাম, দয়া করে আজকের ইমামতিটা আপনি করেন, কারণ আপনি কয় লক্ষ মানুষের ইমাম হবেন। তা আজকে 40 জন মানুষের ইমাম হয়ে দেখাইতেন আপনি যোগ্য কি অযোগ্য। তখন যদি ইমাম সাহেবের হাত ধরে বলে ভাই জোহরে আর আসরে দিয়েন, আমার মাগরিবে এশার ফজরে দিয়েন না ভাই, সমস্যা আছে।
তাহলে বুঝতে হবে ও ইমামতি করার কি যোগ্য নয়। জয়পুর হাটের এটা কি গ্রাম, দস্তপুরের মসজিদের ইমাম হওয়ার অযোগ্য, ও 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার অযোগ্য। এই জন্য টুপি পরালি আর জোহরের দিন পারবে ভাই, কারণ ও তো সূরা কেরাত জহির পড়া লাগে না। ও যে কি বললো আল্লাহই ভালো জানে, ফেরেশতাও শুনতে পাবে না। মারহাবা ছাড়া কি? তাহলে বোঝা গেল মাঝে মাঝে দাড়ি টুপি পোশাক পরিচ্ছদ হজ এগুলো সব কি বানায়? এই কথা বলেন, এগুলো সব কি বানায়? জান্নাতুল ঢাল বানায়। ফাসাদু আন সাবিলিল্লাহ। আর ওদের 7 নম্বর দোষ হলো ওরা দিন কায়েমের বিরোধী। ওরা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক এটা ওরা চায়। এই জাতের ভিতরে একদল হুজুরও, সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে পাওয়া গেল তাদের উপরে আল্লাহর কি আযাব মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ভাই শেষের একটা কথা রাজনীতি হবে, আর যা কথা বলেছি কোন কথা রাজনীতি হয়নি। একটা কথা রাজনীতি হবে, মাত্রই একটা আয়াত রাজনীতির আয়াত বলবো, সেইটা না শুনে গিলি বলো জীবনে ভুল করবে ভাই। একটা আয়াত, মাত্রই একটা আয়াত রাজনীতির আয়াত। আর এই 7 আয়াতের ভিতরে কোন রাজনীতি নেই, একটা আয়াত রাজনীতির আয়াত, সেইটা বলবো। আচ্ছা সেইটার আগে এইটা একটু বলে নেই। আল্লাহ বলতেছেন লাদুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এই সমস্ত যে 7টা গুণ জিহাদি বলল, হে নবী তুমি বললে, এর পরেও যদি এই জয়পুরহাটের মানুষ যদি ফিরে না আসে তাহলে কি হবে বলো, ওদের বলি দাও। লান্তুগুনিয়া আনহুম আমওয়ালুহুম, এদের সন্তানাদি যদি কোরআনের হাফেজা হয়, এদের মালসামানা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা হয়, এদের মালসামানা দিয়ে যদি কোনো উপকার হয়ে থাকে, কিয়ামতের দিন এই মালসামানা, এই হাফেজে কোরআন, এই দান সদকা কোনো কাজে আনবে, কারণ তারা প্রকৃত আল্লাহর বিধানের পরে বিশ্বাস রাখে না। এই জন্য তাদের দান সদকা কোনো কাজে আসবে না। ফালাহুম আযাবুম মুহিন, না না ফিহা খালিদুন, তারা অনন্তকালের জন্য জাহান্নামের ভিতরে থাকবে। তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যদি না থাকে তাহলে আগামীতে যাদের ভিতরে এই দোষ নেই তাদেরকে আমরা নেতা নির্বাচন করব। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। এইবার হাত নামান। একটা আয়াত রাজনীতির কথা বলবো, আবার বলো ভাই লাগতেছে ভাই। কারণ হইল ভাইটা কোন জায়গায় লাগছে সেটা বলবো। কিছু লোক বলবে হুজুর আপনার ডেকে নিয়ে আসছিলাম কোরআন হাদিসের কথা বলার জন্য, আপনি রাজনীতির কথা বললেন কেন? এরকম কথা বলতে পারে না ভাই। তাহলে এখন একটা মাত্র আয়াতের রাজনীতি আছে, আর এই পর্যন্ত আয়াতের রাজনীতি ছিল না, তাহলে সেই আয়াতটা আমি বলতে চাচ্ছি, বলবো ভাই? আচ্ছা বলবো। তার আগে বলতেছে এআই ফটো দেখে জামাত শিবির এবং সাদিক কাইমকে দোষ দিতে গিয়ে কঠিন ধরা এক দলের নেতা রুহুল কবির রিজভী, আল্লাহ ওদের হেফাজত করুক। এআই ফটো করে দেখা যাচ্ছে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ছাত্রলীগ নেতার সাথে চা খাচ্ছে সাদিক কাইম। এটা আসলে ওরা বানাইছে, আসলে সাদিক কাইমের এই যে দোষটা দেশে, এর জন্য আল্লাহ ওদের পাশে দায়িত্ব দিল, আল্লাহ ওদের বিচার করবে। মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, আল্লাহ কলিজা এবার ফুটো হয়ে যাবে। মেজর আখতারুজ্জামান এক দলের বিরাট বড় নেতা, তিনি গতকাল বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি তওবা করে বলেছে, আমি বুঝেছি এই দলটাই সঠিক পথে আছে, তাই আমি এই দলে ঢুকলাম। আল্লাহ তার ঈমান আমলে বরকত দিক, তার দ্বারা আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আরো উপকারমূলক কাজ করার তৌফিক দান করুন। মেজর আখতারুজ্জামান একসময় এক দলের এমপিও ছিল। আচ্ছা, মেজর আখতার জামাতে যোগদান করায় জামাতের ব্যাপক
সমালোচনা হচ্ছে, ওরে বাবা সমালোচনা হবে, ওতে জামাত শিবিরের কিছু যায় আসে না। হাতি রাস্তা দিয়ে হাঁটে, কুকুর কত ঘেউ ঘেউ করে, তাতে হাতি কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়েই যাব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করে আয়াতটা শেষ করি। সেটা হলো, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে জাতীয় সংসদে কয়জন এমপি লাগবে? 151 জন এমপি লাগবে। 151 জন এমপি না হলে জাতীয় সংসদে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। আমি আজিজুল ইসলাম গোটা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছি, গোটা বাংলাদেশের সব জেলায় আমার পদার্পণ। আমি আপনাদের কাছে আওয়াজ করছি, গোটা বাংলাদেশের সব জেলা থেকে আমি হাতে ধরিয়ে হোক, পায়ে ধরিয়ে হোক, ভিক্ষে করিয়ে হোক, মাইল খেয়ে হোক, আবার নতুন করে জেলে যেয়ে হোক, গোটা বাংলাদেশের থেকে আমি 150 জন কোরআনের পাখিকে জাতির সামনে উপহার দেব। তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসন বাকি থাকলো? আমি দেব, আমরা দেব, আমাদের নেতারা দেবে, যারা রাজনৈতিক বড় বড় দলের নেতা। আমি নয়, ডাক্তার শফিকুর রহমান সহ যারা রিস্ক দিয়ে কথা বলছে তাদের দায়িত্ব ছেড়ে দেন 150টা। আর আপনারা জয়পুরহাটের মানুষ, এই 151টা আসনের বুদ্ধি গেলে আপনাদের আসনটা খুবই দরকার। আপনারা কি একটা আসন কোরআনকে দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনকে দিতে পারবেন? যদি এই আসনটা কোরআনকে দিতে পারেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। এই 150টা আসনের ভিতরে আমার সাতক্ষীরা আছে 4টে। আমি কথা দিচ্ছি, আমার সাতক্ষীরার 4টি আসন আমরা জীবন বাজি রেখে 4টি আসন কোরআনের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের জয়পুরহাটের আসনটা আমাদের খুবই প্রয়োজন ভাই, খুবই প্রয়োজন। জয়পুরহাটের এই আসনটা যদি হাতছাড়া হয়ে যায়, আমার মুরব্বী, আপনার মুরব্বী, আমাদের রাহাবার, তার মুখটা মলিন হবে। আর তার মুখটা যদি মলিন হয়, স্বয়ং আল্লাহ রসুলের মুখ মলিন হবে। এই জন্য তার মুখটা উজ্জ্বল করার জন্য সমস্ত নারী, পুরুষ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা সবাই মিলে একজোট হতে হবে। কোরআনের মেহমানের মুখ মলিন হতে দেব, কোরআনের মেহমানের মুখ মলিন হতে দেব। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, এতগুলো দূর যাদের ভিতরে বললাম, তাদের ব্যাপারে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করছি। সেটা হলো, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? এই কথা বলেন, মুলকুন মানে কি? আল্লাহ জিজ্ঞেস করছে, এই 7টা দৌড় যাদের ভিতরে আছে, বুঝাইয়ে শুনে উলট পালট করে আজিজুল ইসলাম জিহাদি বুঝাইল আমার কোরআন। এই 7টা দৌড় যাদের ভিতরে আছে, তাদের কি আগামী 12ই ফেব্রুয়ারিতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছাও নাকি? যদি দাও, এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে, যদি দাও। দেবার আগে আল্লাহ জিজ্ঞেস করতে, তোমরা কি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছো নাকি, যাদের ভিতরে 7টা দোষ আছে? যদি দাও, যদি দাও রে আল্লাহর বান্দা, ও আমার জয়পুরহাটের বন্ধুরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের হাতে যদি ক্ষমতা দাও, আল্লাহ আগাম সংবাদ বলতেছে, ওরা পাওয়ারে দিয়ে, ক্ষমতায় দিয়ে সব নিজেরা খাবে, তিল পরিমাণ কোন জনগণের জন্য ওরা দেবে না। তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? নেতার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তাহলে আল্লাহ বললে এই 7টা দৌড় যাদের ভিতরে আছে তাদের ভোট দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে গেলাম। দেখো সূরা নিসা, দেখো সূরা মুজাদালা। তাহলে আমরা এই 7টা দৌড় যাদের ভিতরে আছে, কোন দলের ভিতরে আছে আমি দলের নাম বলবো না, যে দলের ভিতরে আছে আমরা তাদেরকে সাপোর্ট করে আগামীতে ক্ষমতায় বসাবো না। যদি বসাই তাহলে ওরা সব কি করে খাবে? ভাগ করে খাবে, আমাদের দেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়েন সবাই। বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ভাই কথা বলা সবার কি শেষ শেষ সবার কথা বলা শেষ আচ্ছা اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار